এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 2:46। আমার এখন বাস থেকে নামিয়ে দিয়েছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ মুখ জ্বলে যাচ্ছে একবারে ঘুমেতে। তো যা, এখন তো হোটেল কিছু পাবো না, দেখা যাক কতদূর কি যাওয়া যাবে। যাই, এখন আমি বলিনি কোথায় গেছি, তুমি ফট করে বললে কি জন্য? ভিউ কিছু দেখা যাচ্ছে না। এই এই এটা লাইটটা অন করো তোমার। এই দেখো, এই বিদ্যুতের মতো এটা অন করে দাও। এখন আওয়াজ শুনুন শুধু। বাবা, এখনই জলে সব নেমে গেছে। ও দেখো, দূরে 3 জন। হ্যাঁ। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন সকালবেলা বাজে হচ্ছে 2:46 এরকম। আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে, এখন আমরা নেমে পড়েছি। তো আমরা এখন এসছি কোথায়, সেটা এখন অন্ধকার আছে, কোথায় বোঝা যাচ্ছে না। তোমরা আওয়াজটা শুনে গেস করো আমরা কোথায় এসছি। তো আর একটু আলো ফুটুক, তারপর দেখাবো কোথায় এসছি। তো এখনকার জন্য টাটা। মানুষ সকালবেলা কি খায়? চা খায়। আমি কি খাচ্ছি? ওআরএস খাচ্ছি। খিদে পেয়েছে, কিছু নেই, দোকানপাট খোলা নেই, বন্ধ, তাই কি খাবো? চা, ওআরএস লেগেছিল। তো আমি খেয়েছিলাম ওখানে বসে বসে, হজম না, সময় যাচ্ছিল না বলে। তারপরে তোমাদের সামনে সেই ভিউ। তো সকাল হয়ে গেছিলো, আর আমরা গিয়েছিলাম হচ্ছে ওল্ড দীঘা। প্রথমে নেমেছিলাম ওল্ড দীঘাতে। আমাদের প্ল্যান ছিল ওল্ড দীঘাতে নেমে তারপর মোহনা যাব, মোহনা দেখে তারপর দীঘার নিউ দীঘাতে আর কি যাবো। ওখানে আমাদের হোটেল বুকিং করাই ছিল। তবে একটা আমাদের সাথে খুব বাজে ব্যাপার হয়েছে, যেটা হচ্ছে প্রথমত আমরা ওখানে সকালবেলা 2:46 নেমেছিলাম, আর ওখান থেকে আবার মোহনা দেখে তারপরে যখন আমরা হোটেলে এলাম, তখন হোটেলে থেকে বলল যে এখন তোমাদের হোটেলের রুম দেওয়া যাবে না যতক্ষণ না 10টা বাজবে। আমরা সেই তখন থেকে ঠায় হোটেলে বসেছিলাম, আর এত ঘুম পাচ্ছিল, এত অস্বস্তি হচ্ছিল যে ওখানে বসে বসে আমি লিটারেলি কাঁদছিলাম। হ্যাঁ, কাঁদছিলাম। আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, যে এত কষ্ট হচ্ছিল। তো তোমাদের কাছে আমি একটাই সাজেস্ট করব, যদি যাও তাহলে সকালের দিকে যেও, মানে সকালের দিকে বাস চেপো বা ভোরের দিকে বাসে চেপো। কেননা প্রচণ্ড পরিমাণে কিন্তু গিয়ে কষ্ট হবে, যে ওই সারা রাত জার্নি করে, সারা রাত না ঘুমিয়ে সকালবেলা 10টার আগে তোমরা কিন্তু পাবে না, রুম পাবে না। আর একটা আমাদের সাথে খুব বাজে অভিজ্ঞতা হয়েছে, যেটা হচ্ছে আমরা ওল্ড দীঘাতে নেমেছিলাম। প্রথম কথা, ওল্ড দীঘাতে সেরকম মানুষজন ছিল না। আমাদের বাস থেকে নামিয়ে দেওয়ার পর লিটারেলি একটা 4 চাকা আমাদের সমানে পিছু পিছু এসছে, মানে পিছন করেছে। সত্যি বলতে আমরা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, যেহেতু আমরা সবাই মহিলারা ছিলাম, কোনো ছেলে ছিল না। হ্যাঁ, আমার ভাই ছিল, কিন্তু ও অনেক ছোট, ও হয়তো কোনো বিপদ হলে অতটাও ঠেকাতে পারতো না। কিন্তু তাও এরকম একটা বাজে অভিজ্ঞতা আমরা বুঝতে পারিনি, যে 4 চাকাটা অনেকক্ষণ ধরে পেছন পেছন এসেছিলো। কিন্তু তারপরে ওখান থেকে বাস থেকে আর কি আরও অনেকজন নেমেছিলো, তো আমরা সেই ফ্যামিলিটার কাছে আবার চলে যাই। তো তারপর থেকে আর প্রবলেম হয়নি, শুধু ওই প্রবলেম আর একটা বলতে গেলে ওই হোটেল নিয়েই হয়েছিল, এটাই যা। তো যেহেতু আমরা অনেকটা রাত পর্যন্ত ছিলাম, সেহেতু আমরা ওখানে সূর্যাস্ত দেখলাম। সত্যি খুব সুন্দর লাগছিল সূর্যাস্ত। আমি এর আগে পুরী গেছিলাম, তো তখনও সূর্যাস্ত দেখেছি। তবে যারা যারা পুরী গেছে হয়তো তাদের এই দীঘার সমুদ্রটা ঠিক ভালো লাগবে না, আমারও লাগেনি। মানে ভালো লাগেনি কি, অবশ্যই ভালো লেগেছে, তবে ওই পুরীর সমুদ্র থেকে দীঘার সমুদ্রটা অতটা মজা পাইনি ঠিক। তো এই জায়গাটি কি কেউ গেস করতে পারছো এটা কোথায়? অনেকেই দেখলে চিনতে পারবে, অনেকেই দেখলে হয়তো বুঝতে পারবে। বাট আমি গেছিলাম এই প্রথমবার দীঘা, আর এটা হচ্ছে আমাদের প্রিয় মোহনা। তো মোহনা সেরকম জল ছিল না তখন, সেই মুহূর্তে আর কি। আর জাস্ট ভিউটা দেখো, সেই মাত্র সূর্যটা উঠেছে, মানে অসাধারণ। আমি তো ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, মানে ভিউ এনজয় করছিলাম। বাট ওইখানকার যে রাস্তাটা আছে না, অনেকটা সরু, বড্ড অসুবিধা হচ্ছিল। আর একটা জিনিস আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম, এইদিকে সাগর আর ওদিকে নদী, মানে দুটো মিশছে, দারুণ দারুণ। আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, জাস্ট ভিউটা দেখলাম, ওখান থেকে দেখেই চলে এসেছি। আর এই যে বেরোনোর না, ঢোকার সময় দেখেছিলাম, বাট বেরোনোর সময় ভিডিও করলাম। আর ওইখানে আমরা যতক্ষণ টোটোতে ছিলাম ততক্ষণ না আমরা সাইডে এই যে সমুদ্র দেখতে পাচ্ছিলাম, তো তার জন্য একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আর এখন আমরা যাচ্ছি নিউ দীঘাতে, ওখানে আমাদের রুম বুকিং আছে, তো আমরা ওখানেই ডাইরেক্ট চলে যাচ্ছি সকালবেলা।
আরে আরে, কেউ কি দেখে চিনতে পারছো এটা কি? হ্যাঁ, দীঘার নতুন জগন্নাথ মন্দির। তারপর হোটেলে আমরা ওখানে গিয়ে 1 কাপ চা আর একটা করে বিস্কুট খেলাম। আর সমুদ্র পাড়ে গিয়ে দেখে তো আমি আশ্চর্য, সকালবেলা কেন এরা সবাই নেমে পড়েছে জলে। তারপরে ওখানে খানিকক্ষণ দাঁড়ানোর পর মানে বেলা যত বাড়তে থাকলো তত বুঝতে পারলাম যে জল তত উঠে আসছে। তাই একমাত্র চান করার বেস্ট টাইম হচ্ছে এই সকালবেলায়। তো আমরা পরের দিন আবার সকালবেলা গেছিলাম চান করতে, তখন নামতে দেয়নি। আর সকালে আমরা এটা খেয়ে নিয়েছিলাম একটা করে স্যান্ডউইচ। আর আজকের মতো ভিডিওটা এখানেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।